হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সিরাম, যে সিরামটা এই সিজনে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন। এতে আপনাদের ওপেন পোর্স দূর হবে, ব্রণের দাগ দূর হবে, এমনকি যে ব্রণের যে গর্তগুলো সেটাও মিনিমাইজ হতে খুব সহায়তা করবে। স্কিনটা সফট গ্লোই থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু তিসি বীজ নিয়ে নিয়েছি, আর তিসি বীজ ফ্ল্যাক্সিড এটা একই নাম। ফ্ল্যাক্স নামে অনেকেই আবার এটা মোশনে নামে চিনবেন। যে যে নামে চিনবেন সেটা সব থেকে কিনে নিয়ে আসবেন এবং এটা রোদি দেবেন মাঝে মধ্যে, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, আমি তিসি বীজটা নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আরও একটি কথা বলছি, তিসি বীজটা আমি যেমন পানি দিয়ে দিয়েছি, আমি আপনাদের দেখানোর সূত্রে আমি এটা ধুয়ে নিয়ে আসব। তো আমি দেখতে পাচ্ছেন পানি দিয়েছি। এটা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে তিসি বীজে সাধারণত অনেক ময়লা থাকে, কারণ মাটিতে তৈরি হয় এটা। আর সেই ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে অনেক ময়লা থাকে, এটা যতই আপনি ফ্রেশ কিনে নিয়ে আসেন না কেন। তো আমি ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে আমি একটা লেবু নিয়েছি, কাগজি লেবু। আপনারা কিন্তু এখানে মালটার যে ছালটা সেটাও নিতে পারেন, মানে উপরের খোসাটা। তো আমি মালটার আর একটা ভিডিও বানাই, মানে রেডি করছি, আমি আপনাদের কাছে পরে কয়েকদিন পরে সেটা আপলোড করব। তো আমি এখানে দেখাচ্ছি যাদের কাছে মালটার কোনো খোসা নাই তারা কিভাবে করবেন। তো এখানে কাগজি লেবু আমি আপনাদের দেখাচ্ছি। কাগজি লেবু যেটা হলুদ বা সবুজ কালার হতে পারে, যে যার কাছে যেটা আছে আর কি, লেবুর খোসা হলেই হলো। তবে যার যেটা কালার কাছে আছে তার কালারটা কিন্তু তেমনই হবে। যেটা আমি এটা এখানে হলুদের দেখতে পাচ্ছেন হলুদটা নিয়েছি, তাই আমার যে ইসের কালারটা কিন্তু সিরামের কালারটাও কিন্তু কিছুটা হলুদ হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে সিরামটা আপনাদের ইউজ করে মানে বানিয়ে দেখাবো, সেটা ইউজ করলে কিন্তু আপনাদের ওপেন পোর্স দূর হতে খুবই ভালো কাজ দেবে। আর অবশ্যই কিন্তু আপনারা এই ওপেন পোর্স দূর হওয়ার জন্য সিরামটি বানিয়ে 1 সপ্তাহ 10 দিন স্টোর করতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো হবে। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন কুরানো হয়ে গেছে, আমি কুরানি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবং আমি যে দেশি বীজের জেলটা যে বানানোর জন্য যেটা ভিজিয়ে রাখছিলাম, সেটা 1 থেকে 2 মিনিট আমি ভিজিয়ে রাখছি এবং ধুয়ে এনে ভিজিয়ে রাখছি, যাতে এতে জেলটা বের হয়, সেটা ভিতরেই থেকে যায়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু এটা ধুয়ে নিয়ে আসছি। আর এই দেখেন, সাথে কিন্তু আমি সেই লেবুর খোসাটা দিয়ে দিলাম। এবার আমি চুলার থেকে জাল করে নিয়ে আসবো। আমি আর ক্যামেরাটা চুলায় নিয়ে যাচ্ছি না, ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে আমি কতটুকু পরিমাণে জেল করলাম। তো আমি ফিরে আসছি, এখানে আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, আর গরম গরম আমি আপনাদের সামনেই কিন্তু সেঁকে দিচ্ছি। কেন গরম গরম সেঁকছি, কারণ আমি কিন্তু একটু পানির পরিমাণ কমই দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার তিসি বীজের জেলটা একটু বেশি ঘন হয়ে গেছে, কিন্তু এটা আমার আরও একটু উচিত ছিল আর একটু পাতলা করে নামানো, তাহলে সব থেকে বেটার হতো। কারণ তিসি বীজের জেলটা কিন্তু বের করতে গেলে খুবই সমস্যা, যদি কিনা ঘন হয়ে যায়, কারণ তিসি বীজের সাথে দেখেন থেকে যাচ্ছে। তো আমি যদি একটু পাতলা করতাম তাহলে খুব সহজে। আর অবশ্যই আপনারা কিন্তু এটা গরম থাকতে থাকতেই, যদি কারো কাছে এরকম ছাকনা না থাকে, তারা কিন্তু অবশ্যই কাপড়ের সাহায্য নেবেন, সুতি কাপড় বা জর্জেট কাপড়। কিন্তু সেটাতে নিলে আপনাদের গরমটা ছাকতে গেলে একটু হাতে লাগতে পারে, একটু সমস্যা হতে পারে। তো এই জন্যে কিন্তু আমি ছাকনা নিয়েছি। আপনারা না থাকলে আর কি করা, একটু কষ্ট করে সেঁকে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জেলটা বের করে নিয়েছি, এবং এই জেলটা একটু ঠান্ডা করে নেবেন। আমার এখনও অনেক গরম রয়েছে, তো আমি একটু ঠান্ডা, হালকা ঠান্ডা হয়েছে, মোটামুটি ঠান্ডা, মানে যেটাতে আমি আর কি বাকি উপকরণগুলো মেশাতে পারবো সেরকম ঠান্ডা হয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা করে নেওয়ার, কারণ ঠান্ডা করে নিলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার অয়েল। আপনারা কাস্টার অয়েলের পরিবর্তে কিন্তু আমন্ড অয়েলটাও ব্যবহার করতে পারেন। আর আমন্ড অয়েল অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন সব কটা একটু খাঁটি নেওয়ার, অর্থাৎ ভালোটা নেওয়ার। তাহলে আপনাদের স্কিনের জন্য ভালো হবে। যে দোকান থেকে কিনবেন সেখান থেকে সবসময় চেষ্টা করবেন পিওরটা নেওয়ার। আর পিওর যদি কিনা এখানে নারকেলের তেল আপনাদের থাকে তাহলে নিতে পারেন। যাই হোক, আর আমি এখানে নিয়েছি আমন্ড অয়েল। আর আমন্ড অয়েল কিন্তু আপনারা কিন্তু এটার পরিবর্তে যে নারকেলের তেল ব্যবহার করতে পারেন। মোটামুটি আপনারা যদি কিনা কাস্টার অয়েল না থাকে তাহলে সেটার বদলে নারকেলের তেল ইউজ করতে পারেন। আমন্ড অয়েল না থাকলেও সেখানে আপনারা হয়তো বা এখানে বেবি অয়েলটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি দুইটা উপকরণ ভালো করে মিক্সড করে নেব। আর দেখতে পাচ্ছেন আমার জেলটা কিন্তু একটু ঘনই হয়ে গেছে। আমি যদি এখানে একটু পাতলা নামাতাম তাহলে কিন্তু এত সমস্যার মুখোমুখি হতে হতো না। যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না। আমি একটু ঘনই করে ফেলছি আর কি।
জালটা একটু বেশিই লেগে গেছিলো। তিসি বীজের জেলটা যখন বানাবেন তখন একটু হালকা আঁচে করবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। যাই হোক, আমি এখানে একটা স্টোক করার জন্য একটা ছোট্ট কৌটা নিয়ে নিয়েছি যার ঢাকনা আছে, আর এবং আমি যাতে এটা ফ্রিজে স্টোক করতে পারি। যাই হোক, আমি এটা করে নিয়েছি, এবং আপনারা কিন্তু অবশ্যই এটা বেটার রেজাল্টের জন্য প্রত্যেক দিনই এটা ইউজ করতে পারেন। এটা সকালে, দিনে, রাতে সব সময় ব্যবহার করতে পারেন। যখনই মনে হবে আপনি একটু ফ্রি রয়েছেন, একটু মুখটা হালকা করে, বা অনেক সময় এরকমটা হয় আমরা নামাজ পড়ে উঠছি কিন্তু মুখটা একটু টান টান লাগছে, অমনি একটু 2 ফোঁটা এই ভিটামিন সি ইয়াটা জেড দিয়ে নিতে পারেন। 2 ফোঁটা দিলেন, কারণ এই সিরামটা কিন্তু আপনাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা আপনাদের স্কিনকে ঠান্ডা রাখবে এবং আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে খুবই ভালো কাজ দেবে। আমি এটা হাতে 2 ফোঁটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের হাতে কেমন কাজ দিবে। যাই হোক, এটা কিন্তু আপনারা মুখ পরিষ্কার করে তাই দিবেন, কারণ মুখ পরিষ্কার না করে কিন্তু এটা মুখে দিতে যাবেন না। এটা এই শীতে যদি আপনারা এটা রেগুলার ইউজ করতে পারেন, আপনাদের স্কিনের যে টান টান ভাব এটা কিন্তু দূর হবে, স্কিনটা ব্রাইট হবে, এবং সবথেকে বড় কথা আছে, যাদের মুখে ওপেন পোর্টস রয়েছে তাদের তো একদম মোটামুটি খুব ভালো কাজ দেবে। আর যাদের কিন্তু অয়েলি স্কিন, তারা অয়েলের পরিবর্তে কিন্তু এখানে একটা, আমি যেহেতু আমন্ড অয়েল দিয়েছি মানে, আর আপনার কাস্টার অয়েল, তো আপনারা এখানে একটা অয়েলের ব্যবহার করতে পারেন, 2টা ব্যবহার করার দরকার নাই। যেহেতু তাদের স্কিনটা অলরেডি অয়েল রয়েছে, সেখানে আপনারা কিন্তু অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা রেগুলার ইউজ করুন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।